আর ঈমান আছে না নাই এটা বোঝা যাবে। এজন্য মুহতারাম আমাদের দায়িত্ব এক নাম্বার হলো নিজের ঈমানকে সহি করা, নিজের ঈমানকে শিরক মুক্ত করা, এটা আমাদের দায়িত্ব। আর এই ঈমানকে সহি করার জন্য সহি ইলম অত্যন্ত জরুরি। সহি ইলম জরুরি, নিজে শিখা, নিজের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আজকে বর্তমান সমাজে তো দ্বীনি ইলমের এত পরিমাণ এহানত, এত পরিমাণ অবমূল্যায়ন। এটা আসলে মূল হলো আমাদের দেশটা যেহেতু ভারত শাসিত ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ যেহেতু এক সময় একসাথে ছিল, যার কারণে ওদের কিছু কালচার আমাদের মধ্যে রয়ে গেছে। যদিও দেশভাগ হয়েছে, তবে ওই আদর্শের কিছু মানুষ থেকে যাওয়ার কারণে আমাদের দেশের আদালতগুলোতে লেখা আছে আদালত, কিন্তু আসলে কি ন্যায় বিচার আছে? অথচ আদালত এটা আরবি শব্দ। আদালত এটা কি আরবি শব্দ, ওই শব্দ রয়ে গেছে কিন্তু কাজ নাই। এজন্য অনেকগুলা সংস্কৃতি রয়ে গেছে। ঠিক তার মধ্য থেকে একটা হলো ওরা সর্বোচ্চ চেষ্টা করছে দ্বীনি শিক্ষাকে একেবারে শেষ করে দেওয়া। তো যদিও পুরা শেষ করতে পারে নাই, তবে দ্বীনি শিক্ষাকে মানুষের কাছে অবমূল্যায়ন করে গেছে। ইংরেজদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল দ্বীনি শিক্ষাকে কি করে দেওয়া, মানে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু তারা তাদের চেষ্টায় পুরা সফল না হলেও এতটুকু সফল হয়েছে, আমাদের মতো মুসলমানদের ভিতরে দ্বীনি শিক্ষা যে একটা গুরুত্ব আছে এটাকে শেষ করে দিচ্ছে। আপনি বলেন আজকের এই সমাজের মধ্যে কি দ্বীনি শিক্ষার গুরুত্ব আছে? জানা। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে সহিভাবে কোরআন তেলাওয়াত করা এটা ফরজ। কয়জনে পারে? অন্য আমল বাদ দেন, শুধু কোরআনকে সহি করে পড়তে পারা এটা একটা ফরজ। কয়জনে পারে? তাহলে যারা পারে না তারা এই ফরজ শেষ। নামাজকে সহিভাবে পড়া, আমাদের কয়জনের নামাজ সহি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ছি। আচ্ছা, আমাদের কয়জনের নামাজ সাহাবায়ে কেরামের নামাজের মতো? তাহলে যাদের নামাজের ইলম নাই তারা এই ইলমটার এই ফরজ আদায় করা থেকে বাদ। যাদের কোরআন সহি নাই তারা এই ফরজ ইবাদত থেকে বাদ। যাদের ঈমান সহি নাই তারা এই ইবাদত, এই ফরজ আদায় করা থেকে বাদ। এভাবে যদি আমরা বাদ দিতে থাকি তাহলে আমাদের ভিতরে আছেটা কি? আসলে মুসলমানিত্ব যতটুকু থাকা দরকার এতটুকু আমাদের ভিতরে আছে? ইসলামী শিক্ষা অবমূল্যায়ন এটা মুসলমান সমাজের জন্য বড় একটা দুঃসংবাদ। মুসলমান সমাজের জন্য এটা খুব একটা অশুভ সংকেত। যে দেশে ৯২% মুসলমান, ৯৭-৯৮%, এই দেশে ইসলামী শিক্ষা যথাযথ মূল্যায়ন না হওয়া এটা আমাদের বদনসিব। আপনি বলেন সামাজিকভাবে কি ইসলামী শিক্ষার যথাযথ মূল্যায়ন আছে? রাষ্ট্রীয়ভাবে বাদ দিন, আমি একজন মুসলমান হিসাবে ইসলামী শিক্ষাকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার আমি কি দিতেছি কিনা? দিতেছি। এজন্য মুহতারাম একজন মুসলমান হিসাবে আমাদের অনেকগুলো দায়িত্ব আছে। তার মধ্য থেকে একটা দায়িত্ব হলো যে নিজের ঈমানকে শিরক মুক্ত করা। এই শিরক মুক্ত ঈমানের জন্য সহি ইলম শর্ত। তো সহি ইলম ইউটিউব থেকে আর চ্যানেল থেকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম সহি ইলম শিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজমায় বসে, গারে হেরার মধ্যে বসে, দারুস সুফার মধ্যে বসে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে, মসজিদে নববীতে বসে। আমরা তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। তো বর্তমান দ্বীন শিক্ষার যে একটা পদ্ধতি, একেবারে সুন্দর একটা পদ্ধতি হলো মাদ্রাসা শিক্ষা। দ্বীন শিক্ষার একেবারে মনে করেন এটাকে সহজে বলে অনেকগুলাকে একসাথ করে রাখলে এটাকে আমরা কি বলি, মানে সবজি তরকারি একেবারে সমন্বয় করে একেবারে খাওয়াই দেওয়ার মতো আপনার একটা পরিবেশ দরকার। দ্বীন শিক্ষার জন্য পরিবেশ দরকার।
দিন শিখার জন্য পরিবেশ দরকার। আপনি কেউ কি বাজারে যায় জিকির করে? মাছ বাজারে যায় কেউ জিকির করে? কারণ মাছ বাজার জিকিরের পরিবেশ না, মাছ বাজার জিকিরের পরিবেশ না। এখানে মাছ বেচা বিক্রি হয়। মেলার ভিতরে যায় কেউ কি কোরআন তেলাওয়াত করে? কারণ এটা বেচা বিক্রির জায়গা। তো ঠিক তেমনি ভাবে দিন শিখার জন্য একটা পরিবেশের দরকার, পরিবেশ ছাড়া হয় না। তাহলে বর্তমান সময়ে দিন শিখার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা, এটা আপনি সাহাবায়ে কেরামের যুগে যান, এমনটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গার মধ্যে বসছেন, কিছু সাহাবী এখানে বসে গেছেন। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েন, তিনি মসজিদে নববী আর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের পাশেই থাকতেন। রাসূল কখন জানি কোন কথা বলে। কিন্তু আমরা কি এখন দিন শিখার জন্য এত কষ্ট করার দরকার আছে?